জয় যিশু। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মার নামে আমেন। আজ হচ্ছে চতুর্থ যুগ বা প্রতিজ্ঞার যুগ। আদিপুস্তক 12 অধ্যায় 1-9। পূর্বোক্ত 3টি যুগে মনুষ্য বংশের প্রতি যে ঈশ্বরের ইচ্ছা প্রকাশিত হয়েছিল, তাই উদ্ধারকর্তার আগমন বিষয়ক প্রতিজ্ঞার বিশ্বাস রেখে তারা পশুবলি দ্বারা ঈশ্বরের পূজা করবে। 2. তাদের পাপ পূর্ণ বোধ জন্মেছে বলে প্রত্যেকে ব্যক্তিগতভাবে বিবেকের চালনা অনুসারে জীবনযাপন করবে। 3. নেতাগণ সাধারণ লোকদের ঈশ্বরের ইচ্ছা সাধন সম্বন্ধে পরিচালনা দেবে এবং ভাষা অবাধ্য হলে তাদের দণ্ড দেবে। কিন্তু আমরা দেখলাম যে উক্ত 3টি যুগেই মনুষ্য ঈশ্বরের প্রতি অনুরক্ত হলো না, তার আজ্ঞা পালন করল না, অধিকন্তু নিজেকে উচ্চীকৃত করে তার গৌরব হরণ করতে চেষ্টা করল। তথাপি ঈশ্বরের ইচ্ছা আরও একটি সোপান নরবংশের সম্মুখে প্রকাশিত হলো। বাবিল দুর্গ নির্মাণের কাল পর্যন্ত মনুষ্য বংশ একত্র এক স্থানে বসবাস করছিল, কিন্তু ভাষাভেদে পর তারা বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হয়ে গেল। তাতে ঈশ্বর তার প্রতি অনুরক্ত একজন মনুষ্যকে মনোনীত করে নিলেন। পূর্বোক্ত ন্যায় সমস্ত নরবংশের প্রতি আপন অভিপ্রায় প্রকাশ না করে এক ব্যক্তির প্রতি ও তার বংশের প্রতি প্রকাশ করলেন। তিনি আব্রাহামকে তার নিজের দেশ ও জ্ঞাতিদিগের মধ্যে হতে পৃথক করে ডেকে নিলেন। তিনি তাকে এক দেশ দেখিয়ে সেই স্থানে বাস করতে আদেশ দিলেন এবং সেই দেশ তাহার বংশকে দিবেন বলে প্রতিজ্ঞা করলেন। অধিকন্তু এক বিশেষ প্রতিজ্ঞা দিয়ে বললেন যে তাতে পৃথিবীর সমস্ত বংশ আশীর্বাদ প্রাপ্ত হবে, অর্থাৎ প্রতিজ্ঞাত উদ্ধারকর্তা তার বংশে জন্মগ্রহণ করবেন। এখান থেকে আরম্ভ হলো চতুর্থ যুগ, যাকে প্রতিজ্ঞার যুগ বলা হয়, কারণ আব্রাহাম ও তার বংশকে এক নতুন প্রতিজ্ঞা দেওয়া হলো। আব্রাহামের বংশই পরবর্তীকালে ইসরায়েল বংশ বলে খ্যাত হয়। এই যুগে উক্ত বংশ প্রতি প্রকাশিত সত্য এই যে তারা কনান দেশে বাস করবে এবং উদ্ধারকর্তার অপেক্ষায় থেকে পূর্ব 3 যুগের প্রকাশিত সত্যগুলি পালন ও রক্ষা করবে। আব্রাহাম ও ইসাহাক এবং ইসরায়েল বংশের ইতিহাস পাঠ করলে জানা যায় যে তারা যখন কনান দেশ ছেড়ে মিশরে গেল, সেই সময় তারা ঈশ্বরের আশীর্বাদ হারিয়েছিল। এই আশীর্বাদ সাংসারিক ধন সম্পত্তি প্রভৃতি নয়, কিন্তু ঈশ্বরের পূজা করবার সুযোগ ও তার সহিত আলাপ বোঝায়। কনান দেশে ফিরে এলেই তারা পুনরায় আশীর্বাদের অধিকারী হচ্ছিল। এই প্রতিজ্ঞার যুগ ছিল ঈশ্বরের করুণার যুগ। ইসরায়েল বংশ সর্বশক্তিমানের করুণার বাহুর নিচে ছিল। প্রতিজ্ঞায় বিশ্বাস করে কনান দেশে বাস করাই ছিল আশীর্বাদ প্রাপ্তির একমাত্র শর্ত। ইসরায়েল বংশ যখন ব্যবস্থাকে আশীর্বাদের শর্তরূপে গ্রহণ করল, যা লেখা আছে যাত্রা পুস্তক 19 অধ্যায় 8 পদে, সেই সময় এই করুণা যুক্ত প্রতিজ্ঞা যুগের শেষ হলো। আজ এই পর্যন্ত, আবার সামনের দিন। জয় যিশু।